হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে করবী গাছের ডাল থেকে ঠিক কীভাবে চারা তৈরি করতে হয়। করবীর একটা গাছ আমার প্রায় 1 বছর পুরনো আছে। এই গাছটাকে আজকে রিপোর্ট করেছি, তার থেকেই কিন্তু 2টা ডাল কাটা হয়েছে। গাছটা খুব বেশি ঝাঁকড়া ছিল না, 2টা ডালই ছিল। ডগাগুলো ভেঙে দিয়েছি, প্রুনিং করার পর মানে হার্ড প্রুনিং করেছি, তারপর এই 2টা ডাল থেকেছিল। তো এই 2টা ডাল থেকে কিন্তু আমি চারা তৈরি করার চেষ্টা করব। আমি কিন্তু এইভাবেই গতবারও চারা ডাল লাগিয়েছিলাম গত 1 বছর আগে, তার থেকে কিন্তু চারা হয়েছিল, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইনি। তো কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই কিন্তু গাছের সমস্ত মানে ডালটার সমস্ত পাতা ছেঁটে ফেলতে হবে। পাতা কিন্তু একদম গোড়া থেকে বুটিয়ে ফেলা যাবে না, টেনে টেনে ছিঁড়লে কিন্তু গাছের ক্ষতি হবে। কেঁচি দিয়ে বা ধারালো কোনো কিছু দিয়ে কেটে দিতে হবে। মোটার কিছুটা অংশ ডালের গায়ে লেগে থাকতে হবে। এরপর ডালগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজে অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে। অনেকে বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করার জন্য, আমি বলবো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাঙ্গেলে করে নেবেন। চেষ্টা করবেন একদম মসৃণ করে কাটার জন্য, তাহলে কিন্তু ডালটাতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা একদমই কম। আর যে ডালটা নেবেন সেটা অবশ্যই দেখবেন যে ডালে যেন একটা ব্রাউন কালারের আস্তরণ পড়ে যায়। একদম সবুজ কচি ডালটা থেকে কিন্তু ভালো চারা তৈরি হবে না। আর এখানে আপনাদের একটা জিনিস লাগবে, আমি আপনাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই ফাঙ্গিসাইড বা রুটিন হরমোন ইউজ করবেন। আমি কখনো রুটিন হরমোন ইউজ করিনি, ফাঙ্গিসাইডটা ইউজ করছি ম্যানসার। আমি একটা ছোট কোটাতে পানি দিয়ে গুলে রেখেছি, সেটার মধ্যে কিন্তু যে অংশটা মাটিতে লাগাবো সেই অংশটাতে বেশি করে লাগাবো, এবং যে অংশটা উপরের দিকে থাকবে সেটা তো একটু লাগিয়ে দেবো যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়। করবী গাছের ডাল থেকে চারা তৈরির ক্ষেত্রে ফাঙ্গিসাইডটা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো কিন্তু ডাল থেকে চারাটা তৈরি হতে চায় না। যদি বর্ষার সময় হয় তাহলে একটু ভিন্ন কথা। আর আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো ডাল থেকে চারা তৈরি করার 2টা খুবই ভালো সময় হচ্ছে বর্ষা এবং এই শীতের পরের বসন্তের টাইমটা। এই টাইম 2টাতে কিন্তু গাছের ডাল খুব সুন্দরভাবে গ্রো করে। তাই এই টাইমে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো গাছের ডাল থেকে বা কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। তো আমি কিন্তু একে একে 3টা ডালে লাগিয়ে নিচ্ছি। আর 3টাকে আমি যেখানে লাগাচ্ছি এটা হচ্ছে একটা প্লাস্টিকের কোটা, আর এর কিন্তু প্রচুর ছিদ্র করা নিচ দিয়ে, যাতে কিছুতেই পানি না জমে। এবং আর মিডিয়া হিসেবে আমি এখানে নিয়েছি একদম যে সিমেন্টে ব্যবহার করার জন্য যে লাল বালুটা আছে সেই লাল বালু। এখানে আপনারা নদীর বালুটা ইউজ করতে পারেন, আমি এখানে একটা বালু ইউজ করছি। আপনারা এখানে মাটি বা কোকোপিট ইউজ করতে পারেন। তো আমি বলবো ডাল থেকে চারা তৈরি করার ক্ষেত্রে বালিটা একটু বেশি ভালো, এবং বালিটাকে 2-3 বার ভালোভাবে ধুয়ে সব ধুলাবালি এবং ময়লা পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে কিন্তু ডাল থেকে চারা তৈরি হওয়ার রেটটা আরও বেড়ে যায়। আমি সচরাচর এই টপটার মধ্যে এই বালিতে চারা তৈরি করি, তাই বারবার পাল্টে ধুতে হয় না। একবার ধুয়ে আমি মিডিয়া দিয়ে সম্পূর্ণ কোটাটা ভরে নিয়েছিলাম। আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।